আজকে সারাদিন কি কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি, কি কি কিনেছি সবটাই আপনাদেরকে সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে এসেছি সারাদিনে আমি কি কি করেছি না করেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সকালবেলা উঠে আগে থালা বাসন ধুয়ে নিচ্ছি। আমাদের কিন্তু নাস্তা করাটাও হয়ে গেছে। নাস্তা করার পরে থালা বাসন ধুয়ে নিচ্ছি, কারণ আমরা আজকে বিকালবেলা একটু ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব একটু গেস করেন, দেখি কেউ বলতে পারেন কি না। তো এদিকে আমার থালা বাসন কাজ টাজ এসব তো করতেই হবে, কারণ মেয়েদের যেখানে যায় না কেন, যেই করি না কেন, মেন কিন্তু ঘরের কাজটা করে যেতেই হবে। রান্না বান্না বলেন, ঘরের 5টা কাজ করেই কিন্তু ঘুরতে যেতে হয়। তো এখন দেখছেন আমি কথা বলতে বলতে আপনাদের সাথে আমার থালা বাসন ধোয়া শেষ। এখন চুলাটাও একটু পরিষ্কার করে নিতে হবে, কারণ একদিন হয়ে গেছে, মানে একদিন পরিষ্কার করি নাই, তার জন্যই কত ময়লা হয়ে গেছে। এটা আমি প্রতিদিনই পরিষ্কার করি। আর গ্লাস থাকায় কিন্তু আমার পরিষ্কার করতে অনেকটাই সুবিধা হয়, অত কষ্ট হয় না। তো এখন চলুন, মানে পরিষ্কার মুছে টুছে এখন চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করব পাটার মাংস। হ্যাঁ, আজকে পাটার মাংস রান্না করব। তো এটার জন্য মাংসের সাথে সব মশলাপাতি যা যা দেওয়া দরকার সবটা দিয়ে মেখে নিয়েছি। তা এখন গরম তেলের মধ্যে একটু ডালচিনি দিয়ে এখন মাংসটা ঢেলে দিব, আর ওইটা কষাতেই থাকতে হবে। তো কষাতে যখন সিদ্ধ হয়ে যাবে, মানে প্রায় সিদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু পানি দিতে হয়। আর একটা কথা হচ্ছে, মাংস সিদ্ধ করা অনেক কষ্ট। এই যে পাটার মাংস বলেন, খাসি, এইসব কিন্তু কষাতে মানে মাংস সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে। তো ওইটা কষাতে প্রায় যখন সিদ্ধ হয়ে যাবে তখনই পানি দিতে হবে। পানি দিয়ে দেন মাংসের কালারটা কত সুন্দর চলে এসছে। তো এখন আমি চলে যাব, রেডি হয়েছি, রেডি হয়ে এখন বের হব। তো কথা হচ্ছে, আমরা বিকালবেলা বের হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বের হতে হতে সন্ধ্যা হয়ে গেছে, কারণ একটু সাজুগুজু তো করতেই হবে, মেয়েদের একটু সাজুগুজু করতে তো সময় টাইম লাগেই। তো এখন দেখুন, মানে সন্ধ্যা হয়েছে আর কি, তখনই আমি বের হয়ে গেছিলাম, আর এখন যাচ্ছি। হ্যাঁ, আমরা চলে এসেছি বাণিজ্য মেলায়। তো আজকে কি কি করব, কি কি খাবো, কি কি কোথায় কোথায় ঘুরবো সবটাই শেয়ার করব। এখন এই যায় কিছু ছবি নিয়ে নিয়েছি, অনেক সুন্দর একটা ঝর্ণা দেখলাম, তো ওখানে কিছু ছবি নিয়ে নিয়েছি। আর এই যে জুতো, সবটা আসলে মানে ভিডিও করতে পারি নাই। তো যেটা যতটুকু পেরেছি আর কি, ততটুকুই, মানে আনন্দ করব না ভিডিও করব, তার জন্য মানে যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করে নিয়েছি। দেন তারপর ঘোরাফেরা খাওয়া দাওয়া এসব তো করেইছি, সবটা আসলে ভিডিও করতে পারি নাই। তো যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি।